শুধু মিডিয়ার ভাইদেরকে জায়গা করে বাকি ভাইদেরকে সরে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। স্টেজের সামনে মিডিয়ার ভাইদেরকে জায়গা দিয়ে বাকি ভাইদেরকে দুই পাশে সরে যাওয়ার জন্য অনুরোধ করছি। পুণ্যার্থদের উপহার গ্রহণ করার জন্য যাদেরকে টোকেন দেওয়া হয়েছে তারা স্টেজের ডান পাশে সেখানে অবস্থান করবেন। নহে সমাপ্ত কর্মমদের অবসর কোথা বিশ্রামের উজ্জ্বল হয়ে পড়েনি আজও সুবিমল জ্যোতি তাওহীদের। সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী নোয়াখালী অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ মাঝদি শহর শাখা রাজ্যে আজকের এই বন্যায় দুর্গত যে সমস্ত ক্ষতিগ্রস্ত ভাইয়েরা, সে সমস্ত ভাইদের সার্বিক খোঁজখবর গ্রহণ, তাদের পাশে দাঁড়িয়ে কিছু আর্থিক অনুদান প্রদান এবং আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জননেতা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জেলা সংগঠনের সংগ্রামী আমির, অভিজ্ঞ সংগঠক, জেলা স্কুলের সাবেক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ ইসহাক খন্দকার সাহেব, উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ, জেলা সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের জেলা এবং উপজেলা পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের নেতৃত্বে আসা আজকের এই টিমের সাথে সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষক, বুদ্ধিজীবী, জনপ্রতিনিধিগণ, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই প্রোগ্রামে উপস্থিত তরুণ ছাত্র যুবক ভাইয়েরা, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই খোলা ময়দানে আল্লাহর নাম স্মরণ করে তার দরবারে শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত তরুণ যুবক শিক্ষার্থী জনতা, আমরা 2024 সালের 5ই আগস্ট নতুন একটা বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ, কিন্তু একই সাথে আমাদেরকে আজ 15.5 বছরের সেই ফ্যাসিস্ট সরকারের কেড়ে নেওয়া নিবন্ধন জামাত ইসলামীর এখন আমরা পাইনি, তা আমাদেরকে ফিরে পেতে হবে। বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা ঘর ছাড়া করেছিলেন, অফিস হারা করেছিলেন, ব্যবসা ধ্বংস করেছিলেন, চাকরি হারা করেছিলেন, এদেশের মানুষকে জনগণের অধিকার বঞ্চিত করেছেন। সেগুলো করায় গন্ডায় আমাদেরকে বুঝে নিতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সৈয়দ ওয়ালিউল্লাহ এবং মুকাদ্দিসকে এখন ফিরিয়ে দিতে হবে। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য নেতা কর্মীকে আপনারা হত্যা করেছেন, তার দায়ে দেশের প্রচলিত আইন এবং জনগণের আদালতে বিচারের মুখোমুখি হয়ে শাস্তি কার্যকর না হওয়া
ক্ষেত্রে তাদের আদর্শের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, গণহত্যার রাজনীতি, গুলি চালানোর রাজনীতি, গুম খুনের রাজনীতি, আয়না ঘরের রাজনীতি এই বাংলাদেশের জনগণ আপনাদের আর পরিচালিত করতে দিবে না। আপনারা 2009 সালে আপনাদের রাজনীতি শুরুই করেছিলেন। আজকে যে মেধা না কোটা, মেধা 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 তারা 2024 সালে এসে শেষ করার উদ্যোগ নেয়নি। তারা সৎ, যোগ্য, মেধাবী অফিসারদেরকে হত্যা করে বাংলাদেশকে একটি মেধাহীন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের অংশ হিসাবে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক 57 জন সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে একটা অন্ধকারের রাষ্ট্র এবং মেধাহীন রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল। আমার ভাই এবং বন্ধুগণ, আজকে তারা যে মেধাহীন রাষ্ট্র পরিণত করে চলেছিল, তারা বেগমপাড়া করেছে, তারা পার্শ্ববর্তী রাষ্ট্রে লুকানোর চেষ্টা করেছে। কিন্তু এদেশের মেধাবীদেরকে নষ্ট করে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে, এগুলোকে সন্ত্রাসীদের এক একটা আখড়ায় পরিণত করে, খাতা কলমের পরিবর্তে সেখানে অস্ত্র, পিস্তল, বন্দুক দিয়ে এক একটা বিশ্ববিদ্যালয়ের হলকে তারা এক একটা ক্যান্টনমেন্টে পরিণত করেছিল। ভবিষ্যতে বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় সৎ, যোগ্য, দক্ষ, মেধাবী নেতৃত্ব ছাড়া তাদের সন্ত্রাসের রাজনীতি আর চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারণ এই 15.5 বছরে তারা সবচেয়ে বড় ক্ষতি করেছে। আমাদের দেশের অধিকাংশ মেধাবী ছাত্র শিক্ষার্থীরা বাংলাদেশকে অনিরাপদ মনে করে বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে আমাদের দেশের সন্তানেরা, আমাদের মেধাবী শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর বাংলাদেশে অথর্ব নেতৃত্ব দিয়ে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার দায়ে শেখ হাসিনাকে অবশ্যই ছাত্র জনতার কাছে জবাবদিহি করতে হবে। সম্মানিত শিক্ষার্থী, ছাত্র জনতা, ভাই এবং বন্ধুগণ, প্রধান অতিথি কথা বলবেন। আমি শুধু এই কথাটি বলে শেষ করতে চাই, 2024 সালের 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ভাইদেরকে একজন যাকে একটা গুলি করলে মারা যায়, সেই ভাইকে আপনারা 60টা গুলি করে শুধু হত্যাই করেন নাই, তার মগজকে গুলি করে বের করে দিয়েছেন। শুধু মগজ গুলি করে আপনারা শেষ করেন নাই, আপনারা লাশের স্তূপ ভ্যানে করে তুলে তাদের পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার যে নৃশংসতা চালিয়েছেন, আপনার অন্তরে আজকে নৃশংসতার প্রতিশোধ আমরা এভাবে গ্রহণ করব। প্রতিদিন বাংলাদেশে অন্যায়ের প্রতিবাদে এক একটা ন্যায়ের কাজ করে আপনার অন্তরে আমরা প্রতি সেকেন্ডে আগুন জ্বালিয়ে দেব। আপনি আমাদেরকে জানাজা বন্ধ করেছিলেন, আপনি হযরত মাওলানা দেওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর ঢাকায় বাইতুল মুকাররমে জানাজা করতে দেন নাই। আজ 22 শহরে এসে দেখে যান, আপনার অধিপতি এই রাজ্যে বাংলাদেশের জনগণ উপস্থিত হয়ে সেই জানাজার প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে আমরা অবস্থান গ্রহণ করে তীব্র প্রতিশোধ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন, যে বাংলাদেশ আমরা পেয়েছি, স্বাধীনতা অর্জন করা যতটা সহজ, সেই স্বাধীনতাকে অর্থবহ করে গড়ে তোলা তার চেয়েও কঠিন। আমি শিক্ষার্থী, ছাত্র জনতার উদ্দেশ্যে জানতে চাই, আমরা আমাদের আবু সাইদ, আমাদের মীর মুগ্ধরা বুক চিতিয়ে গুলির মুখে জীবন দিয়ে যে নতুন স্বাধীনতা অর্জন করেছে, এটাকে অর্থবহ করার জন্য আমাদের যদি আবার জীবন বাজি রাখতে হয়, আমরা সবাই কি রাজি আছি ইনশাআল্লাহ? সবাই
দোয়া চেয়ে বাংলাদেশ জামাত ইসলামী আজকে বন্যার্তদের সুযোগ সুবিধা, তাদের খোঁজ খবর নেওয়া, তাদের পাশে দাঁড়িয়ে আমরা কিছুটা আর্থিক সহযোগিতা শুধু নয়, তাদের পাশে দাঁড়িয়ে ভালোবাসায় অংশগ্রহণ করার জন্য এসেছি, তাদের কাছে দোয়া চাওয়ার জন্য, দোয়া পাওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন বাংলাদেশ জামাত ইসলামী শত বাধা প্রতিবন্ধকতা উপেক্ষা করে আগামী দিনেও দেশ গড়ার এই কার্যক্রম যাতে পরিচালিত করতে পারে সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।